কেকের ডিজাইন তো পুরো নষ্ট হয়ে গেছে। কি যে করস, কেকটা একটু ঠিকভাবে ধরবি না? ভাইয়া আপনি তো স্পিড ব্রেকার ব্রেক করেননি, তাই আমার হাত থেকে কেকটা ফসকে পড়ে গেছে। আরে আমি খেয়াল করি না, হঠাৎ করে স্পিড ব্রেকারটা দেখতে পেয়েছি, এই কারণে ব্রেকও করার সুযোগ পাইনি আর। আচ্ছা ভাইয়া, বসকে ফোন দিয়ে দেখতে পারেন। বসকে? বস মানবে কিনা? আচ্ছা দাঁড়াও দেখি। হ্যাঁ বস, ওই যে আমাদের একটা অর্ডার করা কেক ছিল না, ওইটা তো রাস্তায় পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। এখন কি করব? কিছু করার না, এখন যা করতে হবে আমাদের দুজনকেই করতে হবে। এই যে ভাই, কি হয়েছে আপনাদের? আসলে কি ভাই, একটা কেকের অর্ডার ছিল আমাদের, কিন্তু কেকটা নিয়ে হঠাৎ করে আসতেছি, রাস্তায় স্পিড ব্রেকার এসে গেছে, দেখতে পাইনি আর ব্রেকও করতে পাইনি। আহারে, তো কি করবেন এখন? কি করবো এখন বুঝতে পারতেছি না। আমাদের বসকে কল দিয়েছিলাম, বস বলে নিজের পকেট থেকে টাকা দিয়ে কেক ঠিক করো। এখন ওটা নিয়ে ভাবতেছি দুজন। আচ্ছা ভাই, কেকের ডিজাইনটাই তো নষ্ট হয়ে গেছে তাই না? মাটিতে তো আর পড়েনি। না না স্যার, মাটিতে পড়ে না, কেক ভিতরেই ছিল। আচ্ছা তাহলে আপনি এক কাজ করুন, কাস্টমারের সাথে গিয়ে কথা বলুন। কেকের তো ডিজাইনটা নষ্ট হয়েছে, মাটিতে তো আর পড়ে যায়নি। নেবে না স্যার, কেউ আলু ভর্তা হয়ে যাওয়া কেক কেনই বা নেবা বলেন? এখনকার যা সময়, মানুষ তো কেক খায় কম, মাখায় বেশি, আর পেটের ভিতর গিয়ে তো কেক আলু ভর্তাই হবে তাই না? স্যার আপনার কথাও ঠিক আছে, কিন্তু কেউ এটা মানবে না, সবাই ভুল আমাদেরটাই ধরবে। এখন তোমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে, এক হচ্ছে কাস্টমারকে গিয়ে বোঝানো, আর একটা হচ্ছে নতুন কেক কিনে দেওয়া। এখন তোমাদের কাছে রাস্তায় দুটোই, যে কোনো একটা তোমাদেরকে বেছে নিতে হবে। আরে কি ব্যাপার, তোমরা এখন পর্যন্ত লাইট জ্বালাওনি? কখন কি করবে বলো তো? এই যে স্যার আপনার কেক। আরে স্যার আপনি আপনি এখানে, আর আপনার অর্ডার ছিল এটা? ও আচ্ছা, তার মানে তোমরা দুজনই আমার অর্ডার করা কেকটা নিয়ে এসেছো। দেখো, আমি কিছু বলি তার আগে ভালো হয় তোমরা কেকটা চেঞ্জ করে নিয়ে আসো। আরে স্যার আপনি তো বলেছিলেন যে ডিজাইন দিয়ে কি আসে যায় এখন। অবশ্যই এসে যায়, এসে যায় মানে কি? আমার বাচ্চার প্রথম জন্মদিন, আর আমি আমার বাচ্চার প্রথম জন্মদিন নষ্ট কেক দেবো? তা কখনোই হতে পারে না। তোমরা যাও, যেভাবে পারো আমার কেকটা চেঞ্জ করে নিয়ে আসো, যাও নতুন কেক নিয়ে আসো। কিন্তু স্যার আপনি নিজেই তো বলেছিলেন যে মানুষ যদি বুঝবান হয় তাহলে সে নিজেই বুঝে যাবে। দেখো, আমি বুঝবার না, আর ভুল করবে তোমরা, তার সাজাবো করবো আমি নাকি? তা কখনোই হতে পারে না। যাও নতুন কেক নিয়ে এসো, যাও। আরে স্যার। আবার কিসের স্যার? একবার তো বললাম না যে নতুন কেক নিয়ে আসো? যাও নতুন কেক নিয়ে আসো। স্যার আমরা আপনার বাচ্চার জন্য নতুন কেকটাই নিয়ে এসেছি। আর একটা কথা কি স্যার জানেন, আমরা জেনে বুঝে কারো অনুষ্ঠান নষ্ট করতে পারি না। ঘটনাটা এমনভাবে ঘটে গিয়েছে যে এখানে আমাদের দুজনের কিছু করার ছিল না। আর একটা কথা হচ্ছে স্যার, ভালো মন মানসিকতা এটা দূর থেকেই ভালো লাগে, যখন সেটা নিজের উপর দিয়ে যায় তখন ভালো মন মানসিকতার কথা সবাই ভুলে যায়। আচ্ছা যাই হোক, এটা আপনার বাচ্চার জন্য, আর আপনার বাচ্চার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, এই নাও, এই টাকাটা রাখো। আরে না না স্যার, এই টাকা আমরা নিতে পারবো না, কারণ এখানে ভুলটা ছিল আমাদেরই। এই টাকা আপনিই রেখে দেন। তা বাবা, আমি তো বলছি তোমরা এটা রাখো। দেখো, আজকে আমার বাচ্চার প্রথম জন্মদিন, আর আমি চাই না আমার বাচ্চার প্রথম জন্মদিনে কারো লস হোক, তাই বলছি এই টাকাটা রাখো। আর হ্যাঁ, আমি তোমাদেরকে প্রমিস করছি আজকে থেকে আমি ভালো মানুষ হয়ে দেখাবো, ঠিক আছে?